আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিতামাতা পিতামাতা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। কারণ পিতা না থাকলে এই পৃথিবীতে আমরা কেউ আসতে পারতাম না। আদি পিতা আদম আলাহিসাল্লাম এবং মাতা হাওয়া আলাহিসাল্লাম। পিতা, জন্মদাতা পিতা। এই পিতার মাধ্যমে আমরা দুনিয়ায় আসছি। মায়ের কোল জুড়ে এই দুনিয়ার ভিতরে আমরা আসছি। পিতা আছে বিদায় এই দুনিয়াতে আমরা বিচরণ করতেছি। আজকে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে এই পিতামাতাকে আমরা অপমান করতেছি। নিজের গায়ে শক্তি হয়েছে, গায়ে পায়ে জোর হয়েছে, পিতাকে মারামারি মারতেছি, খাবার দিচ্ছি না, তাকে অপমানই করতেছি, অপদস্থ করতেছি এবং সম্পদের জন্য তাকে হত্যা পর্যন্ত করতেছে। সমাজে যদি এরকম চলে, এরকম করে, এরকম সন্তান যারা পিতা মাতাকে অত্যাচার করে, পিতা মাতাকে অপমানিত করে, লাঞ্ছিত করে এবং গায়ে হাত তোলে, এর মতো নালায়ক সন্তান আর পৃথিবীতে হবে না। যদি রবটকে জিজ্ঞাসা করা হয় হু ইজ ইউর ক্রিয়েটার, সে তার বসের কথা বলবে রবট প্রথম যে সৃষ্টি করেছে তার নাম বলবে জর্জ ডিবিলিও। তাহলে যে পিতার মাধ্যমে পৃথিবীতে আসছে, যে পিতার মাধ্যমে এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, আজকে সেই পিতাকে আমরা অপমানি করতেছি, পিতার গায়ে হাত তুলতেছি সম্পদের জন্য। তুমি কিসের পুরুষ যে পৃথিবীতে পুরুষ হয়ে জন্মগ্রহণ করার পরেও তুমি পিতার গায়ে হাত তুলতেছো? তুমি যদি পুরুষ হও তাহলে অর্থ সম্পদ করে, নিজের পাহাড় করে, মান সম্মান, মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করো। তুমি কেমন পুরুষ মানুষ যে বাপের সম্পদ নেওয়ার জন্য বাপের গায়ে হাত তুলতেছো? তোমার মতো নালায়ক এই পৃথিবীতে আর হতে পারে না। তুমি সবচেয়ে বড় অপদার্থ, তুমি সবচেয়ে বড় কাপুরুষ যে তুই পুরুষ মানুষ হয়েও নিজের পিতা মাতার গায়ে হাত তোলো, নিজের পুরুষ মানুষ হয়েও অন্যের কথা শুনে পিতা মাতাকে অপমানি করো। তোমার মতো নালায়ক এই পৃথিবীতে হয় না। তাই পৃথিবীর সকল মানুষকে বলবো, যে জন্মদাতা পিতা এবং জন্মদাতা মাতা, তাকে ইজ্জত করো, তাকে সম্মান করো। মা বাবা ছাড়া এই পৃথিবীতে তুমি আসতে পারতে না। আজকে তুমি সবকিছু করতেছো, নামাজ রোজা সবকিছু, কপালে তিলক পড়তেছো নামাজে, আবার পিতা মাতার গায়ে হাত করতেছো, কোনো লাভ হবে না। তাই পিতা মাতাকে সম্মান করো, ইজ্জত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।